সাজিতে ফুল তোলা কমপ্লিট। ঠাকুর ঘরে এসে এখন থালায় থালায় ফুলগুলো ভাগ করে নেবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে 7টা 5। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা দেখো কত রকম ফুল, জবা ফুল, তারপরে হচ্ছে এই যে নয়নতারা, তারপরে নীলকণ্ঠ, এগুলো নিয়ে সব রকম ফুল ভাগ করে নিয়ে মা ওইদিকে ঠাকুর ঘরে গুছিয়ে নিয়ে পুজো দেবে। আর বোন এইদিকে ভাবলো যে মা যেহেতু পুজোর থালা বাসন, তারপরে বালতিতে জল ভরা, এগুলো নিয়ে সবকিছু করেছে, তো এই জায়গাটা মুছিয়ে দিই। তো আজকে একটা তোমাদের দারুণ কথা বলবো। প্রতিবন্ধী হয়েও চলাফেরা করতে পারি না, তবু নিজেকে কোনো সময় থামতে দিই না। একটা কথা কি বলতো, শত কষ্ট, শত যন্ত্রণার মধ্যে দিয়েও নিজেকে সব সময় কাজে ব্যস্ত রাখা এবং নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করি। হ্যাঁ, অনেক সময় হয়তো মনটাও ভালো লাগে না, অনেক সময় শরীরও সেভাবে সঙ্গ দেয় না, কিন্তু কি করব বলো? যাদের কষ্টের জীবন তাদেরকে সব সময় মন মানে খুলে হাসতে তো সে পারবেই না, এবং সে যে নিজের মনের কষ্টের কথা বলতে পারবে সেটাও কিন্তু না, ভেতরেই রেখে দিই। কারণ দেখো, বোন যদি আমাকে বলে আমিও টেনশন করবো, বোনও টেনশন করে। হ্যাঁ, যে কথাটা না বললে হবে না সেটাই কিন্তু বলে, এবং আমারও তাই। আসলে কষ্টের কথা বাবা মাকে বলতে কিংবা বোনকে বলতে নিজেরও ভালো লাগে না। কারণ দেখো একটা কথা কি, আজকে বন্য যদি হাঁটা চলাফেরা করতে পারতো, কিংবা আমিও যদি একটু নড়াচড়া, রাত্রে চুল বেঁধে দিয়েছে, চুল বাঁধাটা এত ভালো হয়েছে, মানে খুব টাইট হয়েছে। আর আমার না এরকম চুল বাঁধা খুব ভালো লাগে জানো, কারণ আমি যেহেতু শুয়ে থাকি বেশি, তো সেই জন্য চুল বাঁধাটা একটু ভালো হলে, মানে ঢিলা হলে না খুলে যায়, ভালো লাগে না। আর যেহেতু আমি বারবার করে বাঁধতেও পারি না, তো সেই জন্য খুব অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, কালকে কোনো ভিডিও দিতে পারিনি, আমার একটু রেস্ট নেওয়া, ছুটি নেওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে। আসলে কি বলতো, অনেক সময় শরীর সঙ্গ দেয় না, শরীরটা ভীষণ দুর্বল, আর তার মধ্যে হচ্ছে অনেক সময় মন মানসিকতাও ভালো থাকে না। তো সব মিলিয়েই আর কি এরকম হয়, কি করবো বলো, মাঝে মাঝে এরকম হয়। তো যাই হোক, এখন হচ্ছে আহ আমার ব্রাশ করা হয়ে গেছে, ঘরের কাজ করাও কমপ্লিট করলাম, মানে এই যে চশমা পরা, চোখে ওষুধ দেওয়া, আর এসে এখানে বসেছি। মানে মেঘলা আকাশ, কিন্তু এত গরম, মানে কি বলবো তোমাদের, ভীষণ গরম। তো এখানে ফ্যান চালানো আছে, ভাবলাম একটা ফ্যান চালিয়ে বসি। বোন সবজি বানাচ্ছে, সবজি বানানো হয়ে গেলে রান্নাটা তাড়াতাড়ি করে মানে বসিয়ে দিতে পারবে। সবজি বানানো না হলে কি বলতো, সবজি বানিয়ে এদিকে রান্না বসিয়ে সবজি বানানো খুব অসুবিধা হয়ে যায়। তো সবজি বানানো হয়ে গেলে রান্নাটা বসিয়ে দেবে, রান্নাটা করে নেবে, আর এদিকে আমাকে খাবারও খেতে দেবে। তো একটু পরে খাবো, কারণ একটু জল খেলাম, তো একটু পরে খাবো। তো যাই হোক, আহ আমাদের মনের কথা এবং আমাদের অনেক কথাই তোমাদের ধীরে ধীরে সবই জানাবো। কারণ দেখো, তোমরা তো আমার পরিবার, তাই না? আমাদের মানে আমাদেরকে খুব ভালোবাসো তোমরা, এটা সব থেকে বড় কথা। তো সবকিছুই মানে তোমাদেরকে জানাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছে, আর পটলটা ভেজে নেবে। তো পটলগুলো না এইভাবে আজকে ভাজছে, বোন বানিয়ে দিয়েছে, আর লবণ হলুদ দিয়ে মেখে দিয়েছে। আর এইদিকে হচ্ছে মা দুধ জাল দিতে বসিয়ে দিয়েছে, দুধ নামিয়ে রেখে দেবে, যেহেতু সকালে দুধ দিয়ে যায়। আর এইদিকে হচ্ছে পটল ভাজাটাও বসিয়ে দিল। পটল ভাজাটাকে না একটু না মানে গ্যাসটা কমিয়ে কমিয়ে ঢাকা দিয়ে ভাজলে এত সুন্দর লাগে, মানে ভেতরটা একদম সেদ্ধ হয়ে যায়, আর খেতেও একটা আলাদা টেস্ট। তো পটলগুলো আমি সব মা ভালো করে উল্টে দিল, দিয়ে ঢাকনা দিয়ে দিল। আর এদিকে সবজির ঝোল করবে, সজনে ডাঁটা, মূলো, তারপরে হচ্ছে পেঁপে, এগুলো সবকিছু দিয়ে সবজির ঝোল। পটল ভাজা হয়ে গেছে, আজকে সিম্পলি রান্না করবে। আর সবজির ঝোলের মধ্যে দিবে মাসকলাইয়ের বড়ি। তো মাসকলাইয়ের বড়িটাকেও একটু অল্প তেলে ভেজে নিচ্ছে। ওইদিকে অন্ন বসিয়ে দিয়েছে, অন্নটা হয়ে গেলে নামিয়ে দেবে।
আর এদিকে এই ঝোলটা হলেই রান্না বান্না কমপ্লিট। তো এইদিকে জিরে ভেজে তুলে রেখেছে। সবজিটা না একটু ভাজা জিরে বাটা দিলে না খেতে দারুণ একটা মানে টেস্ট লাগে, একটা সেন্টও হয়। আর এদিকে হচ্ছে সবজিটা পাঁচফোড়ন সম্বারা দিয়ে বসিয়ে দিয়েছে। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিল, দিয়ে এটা নাড়াচাড়া করে ঢেকে দিয়েছে। আর কালকে তো আমি মানে সেইভাবে কোনো ভিডিও করিনি, কালকে জবা ফুলের ডালগুলো না যেগুলো কুড়ি ছিল না সেগুলো একটু ছেড়ে দিয়েছে। কারণ কি বলতো, তুলসী গাছের উপরে মানে চলে আসছে ডালগুলো, পুরো উঠানটা একদম মানে ঝাঁকড়া হয়ে যাচ্ছে। তো যেহেতু কড়ি আছে জন্য ভালো করে মানে কাটতে পারে না, ডালগুলো ছাড়তে পারে না, সেই জন্য। তো এদিকে আমার স্নান হয়ে গেছে, আজকে আবার সাজুগুজু করে এসেছি, কিন্তু না খুব লেট হয়ে গেছে খাবার আসতে। তো ওই জন্য তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি, আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি, ভীষণ খিদে পেয়ে গেছিল, অনেকটা বেলা হয়ে গেছিল। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া করে মা বলছে বাবা তুমি একটু বসো, আমি এদিকে রান্নাঘরের কাজটা সেরে নিই। রান্নার পরেও তো অনেক কাজ থাকে তাই না, গ্যাস মোছা থেকে শুরু করে রান্নাঘর মোছা বাসন মাজা এগুলো সব। তো যাই হোক, প্রথমে একবার গ্যাসটা মুছে নিল, আবার আরেকবার ভালো করে ভালো জল দিয়ে আবার মুছে নেবে। তো দুবার গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে রান্নাঘরটাও পুরো ক্লিন মুছে নিয়েছে, আর বাসনগুলো কলপারে রাখা আছে। তো কলপারে বাসনগুলো মেজে নেবে। রান্নাঘর মানে এরকম যদি একটু টিপটপ থাকে, একটু যদি পরিষ্কার থাকে না, দেখলেও শান্তি লাগে। আর রান্নার পরে রান্নাঘরের দিকে মনে হয় কি তাকানোই যায় না। তো যাই হোক, এই কয়েকটা বাসন মাজা হয়ে গেছে। আর এখন এই যে ঠাকুরের বাসনগুলো সবার আগে মা মেজে নেয়। তো এই যে কাঁসার যে বাটিগুলো না এগুলো ঠাকুরের, তো এগুলো একটু মানে পিতম্বরী না হলে একটু তেঁতুল দিয়ে মাজলে ঝকঝক করে। আর দেখবে ঠাকুরের জিনিস যত পরিষ্কার থাকলে মনটা নিজের ভালো লাগে, জানো তো। তো সেই জন্য মা এই যে অল্প অল্প করে মেজে নিয়ে তারপরে আবার ধুয়ে ওপর করে রেখে দিচ্ছে এই গামলাতে। জল ঝরে গেলে তারপরে ঝাঁকাতে রাখি। তো ওইদিকে মা কাজ করছিল, আমি মাকে বললাম মা আমি তাহলে একটু উঠোন থেকে ঘুরে আসি, কারণ খাওয়া দাওয়ার পরে উঠোনে এসে একটু ঘোরাফেরা করলে কি হয় বলতো, একটু নড়াচড়াও হয়, আর হচ্ছে ভালোও লাগে উঠোনে আসলে। তো সেই জন্যই এসেছি, আর লিপস্টিক একটু করেছি, ওই রিলস বানালাম সেই জন্যই আর কি। তো গাছের ডালগুলো না অনেক সাদা ফুল গাছের ডালও অনেক কয়েকটা ছেটে দিয়েছে, কারণ ফুল ফোটে না, রেখে কি করবো। তো বেশিক্ষণ থাকবো না, কারণ একটু গিয়ে রেস্ট নিই। তো যেহেতু কালকে আমি ভিডিও করিনি, তো সেই জন্য আজকে খুব একটা সেরকম কাজ নেই। তো একটু রেস্ট নিয়ে ঘুমাইনি, তারপরে গাড়িতে বসলাম, নতুন গাড়িতে। তো মা বলছে বাবা চলো বাইরে থেকে ঘুরে আসবো, আসো চুলটা বেঁধে দিই। তো যেহেতু আমি চুল বাঁধতে পারি না, তো মা আমাকে দেখো চুলটা বেঁধে দিচ্ছে। আর চুলটা একটু মাকে বলি সবসময় টাইট করে বেঁধে দিতে, মা টাইট করে বেঁধে দেয়, যে জানি আমি শুয়ে থাকি। বেঁধে দেখো চুল বাঁধা কমপ্লিট। দেখো কোথায় এসেছি, তোমরা কি চিনতে পারছো? ওই যে ভবনের ভেতরে এসেছি, গেটটা খোলা ছিল, তো ভাবলাম না একটু ঘুরে আসি, মনটাও ভালো লাগবে। তো সেই জন্য ভবনের ভেতরে এসেছি। ঝাউ গাছগুলো দেখলে না আমার যে এত ভালো লাগে, মানে কি বলবো। তো দেখো পুরো জায়গাটা গাছ আর গাছ, তার সাথে হচ্ছে পাখির ডাক, ও কি যে ভালো লাগে তোমাদের আর কি বলবো। তো এখানেও কয়েকটা গাছ দেখলাম, বেশ ভালোই হয়েছে, চারিদিকটাও বেশ সুন্দর। ভবনটা খোলা আছে। তো ওইদিকে দেখো ওই যে মার্শালের কাজ, মানে গর্ত করাটা মনে হয় হয়ে গেছে, পাইপগুলো এখন বসে যাবে, ওই যে দেখতে পাচ্ছ। আর এইখানে তো ঝাউ গাছ, পুরো গাছ গাছ আর গাছ, এই যে দেখো কি যে ভালো লাগে এই জায়গা আসলে, মানে আলাদাই একটা শান্তি, মানে নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। হ্যাঁ, রাস্তা থেকে একটু গাড়ির আওয়াজটা আসছে, কিন্তু এত এত ভালো লাগে আমার এই ভবনের ভেতরে আসলে, পুরো মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, এখানে এসে একটু বসে আছি, তো ভাবলাম কয়েকটা ছবি তুলবো, ইচ্ছে আছে। তো সেই জন্য একটু ভেতরে ঢুকলাম। আর হচ্ছে গরমটা আছে, আকাশটা পুরো মেঘলা, এই যে পুরো মেঘলা আকাশ, এই যে দেখো। আর এই যে এই গাছগুলো দেখো, কার না ভালো লাগবে বলো তো। গাছ আমি ভীষণ ভালোবাসি, সেই জন্য আমার এইখানে ঢুকলে না, মানে এই ভবনের এখানে ঢুকলে আমার সত্যিই খুব ভালো লাগে।
মানে আমার যে এতটা ভালো লাগে সেটা বলেও প্রকাশ করতে পারবো না, বিশেষ করে এই গাছগুলোর জন্য। তো ঠিক আছে, আমি কয়েকটা ছবি এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি, জানো, কারণ থাকবো না বেশিক্ষণ। আমার এখানে আসলে এত ভালো লাগে, মনে হয় একটু বেশিক্ষণ থাকি, কিন্তু উপায় নেই। হ্যাঁ, তো বেরিয়ে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে? ঘুরে এসে একটু রেস্ট নিয়েছি, আর ক্যামেরাটা অন করা হয়নি। তো সন্ধ্যাবেলা টিফিন খাবো। তো এদিকে তোমাদের একটা কথা বলি, চলতে পারি না সকাল থেকে সন্ধে, জীবনকে থামতে দিই না। বলো তো এই কথাটা আমি বললাম কারণটা হচ্ছে কি, দেখো এরকম মানুষ, নিজে ভালো থাকা, নিজে নড়াচড়া করা, নিজের সাথে নিজের একটা যুদ্ধ করে জীবন চলা, এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। কিন্তু হ্যাঁ, এটা নিয়ে যদি আমি ভাবি, এটা নিয়ে আমি যদি চিন্তা করি, আমি কিন্তু চলতে পারবো না। ওই জন্য এটাকে আমাকে ভাবতে হবে যে না, আমি এরকম হয়েও আমি নড়াচড়া বলো, আহ তারপরে এখানে ওখানে ঘোরা বলো, তোমাদের ভালোবাসার জন্য সেটা সম্ভব হয়েছে। আজকে দেখো, এই গাড়ি নিয়ে একটু বাইরে যেতে পারলে নিজের যে কত মন থেকে শান্তি লাগে, সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। হয়তো গাড়িটা বসে চালায়, কিন্তু আমারও ভেতরে যে কতটা যন্ত্রণা থাকে, কতটা কষ্ট লাগে, আমি কিন্তু হাসি মুখে আমি চলাফেরা করি। তো যাই হোক, মা এদিকে চা মুড়ি আমাকে দিয়ে দিল। চা মুড়ি খেয়ে মানে আমি খেয়ে নিচ্ছি, আর বোন ওইদিকে একটু হাত ধুয়ে আসলো বেসিন থেকে, এসে এখানে বসলো। তো বোনও এখন টিফিন করে নিবে। তো তিনজন মিলে টিফিন করতে করতে, গল্প করতে করতে টিফিনটা করছি। আর হচ্ছে ভীষণ গরম, গরমের জন্য না ঘরে থাকলে মনে হয় কখন একটু বাইরে এসে বসে থাকবো। বাইরে এসে চা খাই এখন, ঘরে আর খাই না, কারণ গরমের জন্য ঘরের ভেতরে না, মানে সকালবেলা ওই যে রোদ্র ওঠার পরে পুরো ঘরটা একদম গরম হয়ে থাকে। তো আজকের ভিডিওটা এত